আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট রিলেটিভ যারা রয়েছেন, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের ভিসা কিভাবে হয় সেই ব্যাপারে কথা বলবো। তবে এই ব্যাপারে মোট 3টা ভিডিও করব, কারণ এক ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়া একটু কঠিন। অ্যাডাল্ট রিলেটিভ এটা তো আমরা বুঝতেছি। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাডাল্ট ওভার এজ অফ 18 এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আইদার প্যারেন্ট হতে পারে, গ্র্যান্ড প্যারেন্ট হতে পারে, চাইল্ড সিবলিং অফ স্পন্সর হতে পারে। অ্যান্ড আন্টস আঙ্কুল অ্যান্ড কাজুন আর এক্সক্লুডেড, অর্থাৎ এরা পড়বে না। আন্ট আঙ্কুল কাজিন এক্সক্লুডেড। এখন যেটা হচ্ছে এই যে 3টা ভিডিও করব, প্রথমত যেটা হয় লিগেল টার্মে ডিপেন্ডেন্সি কীভাবে, এটা খুব কঠিন অ্যাপ্লিকেশন করা যায়। ডিপেন্ডেন্সির ক্ষেত্রে যে লিগেল টার্মসটা তারা ব্যবহার করে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট অর ইফ অ্যাপ্লিকেন্ট ইজ অ্যাপ্লাইং এজ এ প্যারেন্ট ও গ্র্যান্ড প্যারেন্ট, অ্যাপ্লিকেন্টস পার্টনার মাস্ট বি রিজাল্ট অফ এজ, ইলনেস or disability, require long-term personal care to perform everyday task। যিনি আসবেন তার বয়সের কারণে ইলনেস, আমি দেখেই বলছি, or disability require করে লং টার্ম পার্সোনাল কেয়ার টু পারফর্ম এভরিডে টাস্ক। লং টার্ম পার্সোনাল কেয়ার লাগে। হ্যাঁ, সুতরাং শুধুমাত্র এই পর্বে ডিপেন্ডেন্সি মানে কীভাবে হয়, কী কারণে প্রুফ করা যাবে বা করতে হবে সেই ব্যাপারে বলছি। অ্যাপ্লিকেন্ট ফর এন্ট্রি ক্লিয়ারেন্স, সে যদি অ্যাপ্লাই করে প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট, অ্যাপ্লিকেন্ট পার্টনার মাস্ট বি আনএবল টু অবটেইন, অ্যাপ্লিকেন্ট যিনি করবেন আনএবল টু অবটেইন the required level of care in the country where they are living, even financial help of the sponsor, because either financial help ছাড়া পাওয়া যাচ্ছে না, কারণ care is not available and there is no person that country who can reasonably provide it, or the care is not affordable। মোট কথা হচ্ছে অ্যাপ্লিকেন্ট এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবে ফাদার মাদারের জন্য, সেই ক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টের জন্য, সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে আনএবল টু অবটেইন রিকোয়ার্ড লেভেলের আপনার কেয়ার ওয়ার দে আর লিভিং, ইভেন উইথ ফাইন্যান্সিয়াল সাহায্য দিয়েও এই ধরনের সাহায্য পাবে না। আর কেয়ার ইজ নট অ্যাভেলেবল অ্যান্ড দেয়ার ইজ নো পারসন ইন দি কান্ট্রি রিজনেবলি যারা প্রোভাইড করতে পারে, ওই দেশে এমন কোনো লোক নাই তাকে রিজনেবল প্রোভাইড করতে পারে। লং টার্ম কেয়ারটা খুবই জরুরি। নো ডেফিনেশন অফ লং টার্ম পার্সোনাল কেয়ার টু পারফর্ম এভরিডে টাস্ক ইমিগ্রেশন রুলসে। সুতরাং ডিফারেন্স অফ পার্সোনাল কেয়ার ইজ টু বি ডিস্টিংগুইশড ফ্রম মেডিকেল অ্যান্ড নার্সিং কেয়ার। মেডিকেল এবং নার্সিং কেয়ার থেকে আলাদা would appear to mean that care has to provide it personal rather than example support provided by medical aid। পার্সোনাল হেল্পটা লাগতে হবে। The personal care, in other words, care provided by another person, কেয়ার প্রোভাইড করা হয় অ্যানাদার পারসন, এবং দি পার্সোনাল কেয়ার মাস্ট বি রিকোয়ার্ড লং টার্ম। এই পার্সোনাল কেয়ারটা লং টার্ম দরকার, রেদার দেন টেম্পোরারি অর ট্রানজিশনাল বেসিস। এ ফার্দার প্রভিশন অফ কেয়ার মাস্ট বি নেসেসারি ইন অর্ডার টু ইন্ডিভিজুয়াল মে পারফর্ম এভরিডে টাস্ক। এবং ওই লোকের এভরিডে টাস্কের জন্য দিনের মানে প্রতিদিনকার কাজ করার জন্য এই কেয়ারটা দরকার। এভরিডে টাস্ক ক্যান কী হতে পারে, গেট by in daily life, think about washing, dressing, cooking, feeding, cleaning, shopping, exercising, going outside, or even companionship। এইসব বিষয় এভরিডে টাস্ক, এইগুলির ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে এইগুলি কাজগুলি করার জন্য কেয়ার দরকার, এবং টেম্পারারি না, লং টার্ম, এবং কেউ মানে তারে কেয়ার করার মতো লোক নাই। আনএবল টু অবটেইন required level of care in the country where they are living। হ্যাঁ, required level of মানে নাই, ফেসিলিটিস নাই, required level of care where long term personal care needs established। যখন লং টাইম পার্সোনাল কেয়ার এস্টাবলিশ, নেক্সটটা হলো কি এস্টাবলিশ করতে হবে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট আনএবল টু অবটেইন রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার। সে রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার আনতে পারবে না,
যেখানে বাস করে, ইভেন উইথ ফাইন্যান্সিয়াল হেল্প এবং ফাইন্যান্সিয়াল হেল্প সহ, বিকজ আইদার the care is not available or there is no person in the country who can reasonably provide or care is not affordable. রিজনেবলি প্রোভাইড করা সম্ভব নয় এবং কেয়ারটা অ্যাফোর্ডেবল না। সুতরাং এই বিষয়গুলা আপনাকে করতে হবে। The required level of care is a matter to be objectively assessed with reference to the specific needs. Level of long-term personal care must be required in individual applicant to perform everyday task. Everyday taskের জন্য দরকার পড়বে। ইমোশনাল ফিজিক্যাল নিডস এবং বিকজ এগুলি তো দরকার রয়েছে। সুতরাং আপনারা যখন করবেন এই বিষয়গুলা বিবেচনা করবেন। সর্বশেষে এইখানে একটা পয়েন্ট বলি, পরে বাকিগুলো বলবো। নো পারসন ইন দ্যাট কান্ট্রি হু ক্যান রিজনেবল provide that care. After establishing a required level of care, next question is whether there is a other person the country who reasonably provide care. যদি না সম্ভব হয় অন্য কোনো লোক আছে কিনা তারে মানে কেয়ার সম্ভব করা হয়। The key word is reasonably. The concept of reasonableness can do a lot of heavy lifting there. তারপরে গাইডেন্স অনুযায়ী ECO should consider whether there anyone in the country the applicant is living who can reasonably provide required level of care. ও এই দেশে অন্য কোনো লোক আছে কিনা রিজনেবলি তার জন্য কেয়ার প্রোভাইড করতে পারে, রিজনেবলি প্রোভাইড দি রিকোয়ার্ড লেভেল অফ কেয়ার। দিস মাইট বি ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে পারে, সন, ডটার, ব্রাদার, সিস্টার, প্যারেন্ট, গ্র্যান্ডপ্যারেন্ট, ওয়াইডার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড, নেইবার্স ওর এনাদার পার্সন হু ক্যান রিজনেবলি প্রোভাইড কেয়ার। এইসব লোকজন আছে কিনা তাকে লোকটা করার জন্য অ্যাপ্লিক্যান্ট যখন খুবই লং টার্ম এই প্রবলেমে থাকে তখন এই ছেলেমেয়েরা আছে কিনা এগুলি সব বিবেচনা করতে হবে। Applicant is more than one close family member in the country where they are living. Family member may be able to pool resource to provide required care. এগুলি মানে রিকোয়ার্ড কেয়ার রিসোর্স কেন করতে হবে, রিজনেবল কেয়ার করতে হবে। রিজনেবল কেয়ার মে বি রিকোয়ার্ড কনসিডারেশন সাচ এস লোকেশন অফ দি পার্সন, ওন সার্কামস্টেন্সেস, আদার কমিটমেন্ট, অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং আমি পরের ভিডিওতে অন্যান্য ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। এই ভিডিওতে ডিপেন্ডেন্সি কীভাবে প্রমাণ করবেন পিতা মাতা নিয়ে আসার জন্য বা গ্র্যান্ড প্যারেন্টস নিয়ে আসার জন্য ইমিগ্রেশন রুলসে অন্য ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।